জীবনে খারাপ সময়গুলোকে ফেলে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেগুলো অতীত হয়ে থাকবে। তো সেই হিসেবেই ২০২৪ কার কীরম গেল জানি না, আমার জীবনে বোধহয় সবচেয়ে অভিশপ্ত বছর গেছে ২০২৪। সেটা পার হয়ে গেছে মানে আমি সত্যি অনেকটা শান্তি পেয়েছি। আর ২০২৪ পেরিয়ে এসছে ২০২৫, কিছু ভালোর অপেক্ষায় রইলাম। ভাবলাম বোধহয় অন্তত এই বছরটা খুব ভালো যাবে। তো হ্যালো গাইজ, সকলকে জানাই গুড ইভিনিং আর হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি তো বলছি, জানি না কতটা হ্যাপি হবে, কারণ ২০২৪ও হ্যাপি নিউ ইয়ার বলেই ওয়েলকাম জানিয়েছিলাম। কিন্তু সবচেয়ে খারাপ বছর আমার জীবনের যদি হয়ে থাকে সেটা হচ্ছে ২০২৪। কারণ প্রথম বছরের প্রথম থেকেই অনেক ঝড়ঝাপটা, অনেক খারাপ মানুষের সাথে পরিচয়, অনেক জোচ্চোরের হাতেও পড়েছি। কিন্তু বছরের শেষটা যে এত খারাপ দিয়ে কাটবে সেটা সত্যি আমরা কেউই ভেবে উঠতে পারিনি। কারণ প্রিয়জনকে হারানোর যন্ত্রণা যারা হারায় তারাই একমাত্র বোঝে। তো আমাদের জীবন থেকে এমনই একজন প্রিয়জন হারিয়ে গেছে এই বছরের শেষেই। তো সেই কারণে মনটা কারোরই ঠিক নেই, তবুও আমাদের এগিয়ে যেতে হবে, ভালো থাকতে হবে, সেই আশা নিয়েই ২০২৫কে ওয়েলকাম জানালাম। হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাইকে। তো ছেলের বায়না রাখতে সারাদিন কোনো রকম কিছুই প্ল্যান ছিল না। সন্ধ্যাবেলা 6:30 7টা, মানে সন্ধেও পেরিয়ে গেছে, কারণ শীতের সময় এটা অনেকটাই সন্ধে। তো ওর বায়না রাখতেই জাস্ট কাছে আমাদের যেটা পড়ে পাটুলি আর কি, সেখানে বেরিয়ে পড়লাম, এলাম আর কি ঘুরতে। তো এসে দেখছি মানে পাটুলি এলাম না পার্ক স্ট্রিট এলাম বুঝতে পারলাম না, মানে এত ভিড় আর এত সাজিয়েছে। সত্যি আমার প্রাণের শহর কলকাতা, কলকাতা ছাড়া আর আমি কিছু ভাবতেও পারি না। তো ছেলেকে নিয়ে বেরোলাম, একটু মনটাও ভালো হলো, খুব সুন্দর সাজিয়েছে, প্রচুর ভিড় ছিল, গ্যাদাগেদি, সেটা খুব একটা ভালো লাগেনি। তো প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে উপভোগ করতে হবে, সেটা খারাপ মুহূর্ত আসুক ভালো মুহূর্ত আসুক, ভালোটা ভালোভাবে নিতে হবে, খারাপটাকেও কাটিয়ে উঠতে হবে ভালো কিছু পাওয়ার অপেক্ষায়। তো সেই হিসেবেই যাতে এই বছরের মানে আগামী দিনগুলো সেইভাবে যেন কাটিয়ে উঠতে পারি, ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি। আর সবাইকে ভগবান ভালো রেখো, সুস্থ রেখো, সে যেই হোক, আমার শত্রু হোক, নিজের লোক হোক, যেই হোক, সবাইকে ঠাকুর তুমি ভালো রেখো, এইটুকুই প্রার্থনা। এত ভিড় ছিল, বসার কোনো জায়গা তো পাইনি, সেটা দূরেই থাক, এত ভিড় ছিল ঠিকঠাক করে দাঁড়াতেও পারছিলাম না। তো সেই কারণে বেশি থাকবো না বলেই বেরিয়ে পড়লাম। আর পাটুলিতে আসলে আমার খুব ভালো লাগে এই ঘটি গরমটা খেতে, কার কীরম লাগে আমি জানি না, তবে আমার স্পেশালি খুব ভালো লাগে, তাই এসে ঘটি গরমটা খাবোই, এরম একটা ব্যাপার। তো খেলাম, খেয়ে আমরা বেরিয়ে গেলাম। এত ভিড় ভালো লাগছে না, ফাঁকায় বেরিয়ে এলাম, বাইকটা রাখা ছিল সেখানটায় যাব বলে বাইকে করে এসছি। আবার বাড়ি ফিরে যাব, একটু সময় কাটানো আর কি, ছেলেটারও মন রাখার জন্য। তারপর একটু চানা খেতে ইচ্ছে করলো, আলু কাবলি, সেটুকুও খেতে। জানি ব্লগটাতে তেমন কিছু শেয়ার করতে পারলাম না, সেরকম মানসিকতাও নেই, কিন্তু কি ওই যে নিজের মানে 2024-এর অতীতের অভিজ্ঞতা কিছুটা সেটাই শেয়ার করলাম। আর নতুন বছরটা, আগামী বছরটা যাতে ভালো কাটে সেই অপেক্ষায় রইলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি, আর আমাদের সাথে থেকো।